হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো যে হারে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে কিন্তু গরম গরম পাস্তা বা ম্যাগি হলে জমেই যায় কি, তাই না? তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হোয়াইট সস পাস্তা, তাও আবার বাড়ির মতো। ফার্স্টেই গরম জল করে তার মধ্যে অল্প একটু সামান্য লবণ দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সুইট কর্নার পাস্তা। এরপর এটা সেদ্ধ হয়ে আসলে একটা স্টেনারের মধ্যে ওটাকে ঝরিয়ে নিয়ে সামান্য একটুখানি ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে করে ঠান্ডা না থাকে এবং এতে করে কি হয়, গায়েও লেগে যায় না পাস্তাটা। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বাটার নিয়ে ওটাকে ভালো করে টস করে নেওয়ার পর তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি পুরো মিশ্রণটাকে। তো দেখতেই পাচ্ছ ভালো করে এই ব্যাপারটা মিশে গেছে। এরপর কি করব, অল্প একটু দুধ নেব। প্রথমে বেশি করে দুধ দেবে না, কিন্তু অল্প অল্প করে দুধ দেবে। আমি এখানে মাপ মতো মেপেই নিয়েছিলাম। এটা ওই যদি মেপে নিই তাহলে 1 কাপের মতো দুধ হচ্ছে। তো আমি পুরো বিষয়টাকে অল্প অল্প করে দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু পুরো বিষয়টা লো ফ্লেমেই করবে, নাহলে পরে কিন্তু জ্বলে যাবে। তারপর দেখুন ঠিক ফরম্যাট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবে পাস্তা আর সুইট কর্নটা। তারপর এটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পর যদি দেখো এটা আরও বেশি টাইট টাইট লাগছে, তাহলে এর মধ্যে আরও একটুখানি দুধ তোমরা অ্যাড করতে পারো। এরপর তার সাথে তোমরা একটুখানি চিলি ফ্লেক্স আর 2টো চিজের স্লাইস, ব্যাস, দ্যাটস ইট। এরপর জাস্ট এটাকে খাওয়ার পালা আর এনজয় করার পালা এই শীতটাকে। বিশ্বাস করো, এই ক্রিসমাসে এরকম টাইপের জিনিস কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যায়। আর ব্যাপারটা যতটা দেখতে টেম্পটি লাগছে, খেতে তার থেকে দ্বিগুণ বেশি সুস্বাদু হয়। তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। এবং আরও 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 অনেক রেসিপি পেতে হলে আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাবাই।